উহুদের প্রান্তে সবাই যুদ্ধের জন্য চলে গেল। উহুদের প্রান্তে যখন চলে গেল, বিশ্বনবী সাহাবী, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন তীরন্দাজ বাহিনীর কমান্ডার করে দিলেন, আর বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে পাহাড়ের উপরে তোমাকে রাখছি, পাহাড় থেকে খবরদার নিচে নামবা না। যদি আমরা জয়ী হয়ে যাই তাও নামবা না, শত্রুরা যদি আমাদেরকে হত্যা করে ফেলে তাও নামবা না। কারণ এই কথা আমার, যেটা আমার রবেরও কথা, সেটা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যেটাই বলেছেন সেটাই সত্য, আপনি যেটাই বলেছেন সেটাই চূড়ান্ত। আমরা উহুদ প্রান্তরে এই যে গিরিপথের ওপরে আমরা অবস্থান করলাম, কোনো শত্রুকে এখান থেকে ঢুকতে দেব না। আর ওইদিকে আব্দুল্লাহ উবাই বিন সুলুল 1000 সৈন্যকে বুঝিয়েছেন, আজকে এমন একটা যুদ্ধ বাঁধবে, মক্কার কুরাইশদেরকে তোমরা হত্যা করেছিলে বদরের মাঠে, আজকে তোমাদেরকে হত্যা করবে, কচুকাটা করে ফেলবে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল হলো টাটকা মুনাফিক। টাটকা কি? এ ঘটনা এই জন্যই টানা, মুনাফিকদের কাজ দেখেন। সেখান থেকে 300 সাহাবী, 1000 সাহাবীর থেকে 300কে মাইনাস করে ফেললেন। তার মতো যারা মুনাফিক তাদেরকে মাইনাস করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল বললেন, স্ত্রী হারা হয়ো না, তোমার সন্তানকে তুমি এতিম করো না, স্ত্রীকে বিধবা করো না, তোমরা অবশ্যই মুহাম্মাদের সাথে পারবা না, মুহাম্মাদকে আজকে হত্যা করে ফেলা হবে। কারণ এত বড় তীরন্দাজ বাহিনী আর এত বড় অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই উহুদের দিকে অবস্থান করছে, আজকে বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, যখন 300 সাহাবী নিয়ে পালিয়ে চলে গেলেন, বিশ্বনবী হতাশায় ভুগছেন। বিশ্বনবী বললেন, খবরদার, তোমরা এখনো বিচলিত হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে নিরাশ করে নাই, ফেরার কথা বলে নাই। যুদ্ধর দামামা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্বনবীর উপরে আক্রমণ শুরু করে দিলেন। ধাওয়া পাল্টা যাওয়ার মধ্যে কাফেররা হেরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। সবাই খুশি আনন্দতে আত্মহারা হয়ে গেল। এবারও মুসলমানরাই জিতে গেল। বিশ্বনবী ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, খবরদার 50 জন তীরন্দাজ বাহিনীকে এখান থেকে সরতে দিবে না। সাহাবীরা ওখান থেকে দৌড় দিয়ে গনিমতের মালের জন্য দৌড় দিয়ে নিচে নেমে আসলেন। ওখান থেকে যখন নিচে নেমে আসলেন, সঙ্গে সঙ্গে কাফেররা সুযোগ নিয়ে ফেললো, এবার আমরা আর ফিরে যাব না, গিরিপথ দিয়ে মুসলমানদেরকে পিছন দিয়ে আক্রমণ করব। তাই করলো, উপর থেকে তীর নিক্ষেপ শুরু করলো। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল। একজন সাহাবী এসে বিশ্বনবীকে এসে আক্রমণ করলো। বিশ্বনবীকে হত্যা করার জন্য তার মাথার উপরে ছুরি দিয়ে আঘাত করলো। বিশ্বনবীর হেলমেটের মধ্যে যে লোহার টুকরাগুলো ছিল, 2টা দাঁতের মতো লোহা ছিল, বিশ্বনবীর শরীরের মধ্যে ঢুকে গেল, মাথার মধ্যে ঢুকে গেল। বিশ্বনবীর শরীর দিয়ে যখন রক্ত বেয়ে 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 জমিন ভিজে যায়, বিশ্বনবী জমিনের উপরে পড়ে গিয়েছেন। বিশ্বনবী যখন জমিনের উপরে পড়ে গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যখন চলে আসতেন বিশ্বনবীকে ধরার জন্য, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে তিনিও দৌড়িয়ে এসে বলছেন, আল্লাহর কসম করে বলছে, আপনি বিশ্বনবীর কাছে এখন আসবেন না, কারণ বিশ্বনবীর শরীরের মধ্যে 2টা লোহার টুকরা ঢুকে গিয়েছে। এই 2টা লোহার টুকরা বের করার জন্য আমি উবাইদা ইবনুল জাররাহ যথেষ্ট, আপনি এখানে আসবেন না। সাহাবীদের ভালোবাসা দেখেন কেমন। বিশ্বনবীর শরীরের মধ্যে লোহার টুকরা ঢুকে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান শূন্য অবস্থায় পড়ে রয়েছেন। বিশ্বনবীর শরীরের মধ্যে লোহা ঢুকে গিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ এসে তার দাঁত দিয়ে যখন টান দিলেন, একটি লোহার টুকরা বের করে ফেললেন, তার একটি দাঁত ভেঙে পড়ে গেল। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন।
বিশ্ব নবীর দ্বিতীয় লোহার টুকরা বের করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, না না, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আমার নবীকে কেউ মেরে ফেলতে পারবে না, আমার নবীর খেদমত আমাকে রেখে কেউ করতে পারবে না। তিনি দ্বিতীয় লোহার টুকরা বের করতে গেলেন, আবার তার আরেকটি দাঁত ভেঙে গেল। ইতিমধ্যে বিশ্বনবীকে সরাতে লাগলেন। বিশ্বনবী কাফেরদের খুঁড়ে রাখা কূপের মধ্যে পড়ে গেলেন। ওই যে 50 জন তীরন্দাজ সরে এসেছে, সেখান থেকে কাফেররা তীর ছোড়া শুরু করলেন। মোহাম্মদকে হত্যা করতেই হবে, মেরে ফেলতেই হবে। মোহাম্মদকে মারার জন্য তীর ছুড়ল। কত তীর ছুঁড়েছেন! আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীকে প্রায় ক্ষতবিক্ষত করেছেন। 70টার বেশি তাদের শরীরের মধ্যে তীর ঢুকে গিয়েছে, শরীরের মধ্যে ক্ষতর দাগ পাওয়া গিয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিশ্বনবীকে সেখান থেকে তুলে নেওয়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, এই যে আবু সুফিয়ান তার চাচা সেখান থেকে চিৎকার মেরে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আজকে এইভাবে মারা যাবে আমি ওরা বুঝতে পারি নাই। কুতিলা মুহাম্মদ, তুমি যে এইভাবে হত্যা হয়ে যাবে মুহাম্মদ, আমরা বুঝতে পারি নাই তুমি এইভাবে হত্যা হয়ে যাবে। গোটা যুদ্ধের ময়দানে চিৎকারের দামামা বেজে গেল, মোহাম্মদ নাই, মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ হত্যা হয়ে গেল। সাহাবে আজমাইনের ভালোবাসা কেমন! সাহাবে আজমাইন ঈমান এনেছেন আল্লাহর প্রতি, ঈমান এনেছেন রসুলের প্রতি। তাদের মনের আকাঙ্ক্ষা, আবেগ, আল্লাহর রসুল যদি দুনিয়ায় না থাকে তাহলে এই দুনিয়া নিয়ে আমরা কি করব। তারা বিশ্বনবীকে দেখার জন্য, বিশ্বনবীকে পাওয়ার জন্য তারা যুদ্ধের ময়দান ছেড়ে দৌড়ানো শুরু করলেন। বিশ্বনবীকে হত্যা করার চেষ্টা শুরু হয়ে গেল। সকল কাফের মনে করছেন মোহাম্মদ মৃত্যুবরণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে। আবু সুফিয়ান চিৎকার মেরে বলছেন, ও মোহাম্মদের দল, তোমাদের মধ্যে মোহাম্মদ কই মৃত্যুবরণ করেছেনি? তোমাদের মধ্যে আবু বকর কই, সে মৃত্যুবরণ করেছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজস্ক্রিত কণ্ঠে বলার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, ওমর এখন কিছু বলার দরকার নাই, তাদেরকে বলতে দাও। এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে সে আল্লাহর জন্য পড়ে আলহামদুলিল্লাহ। আমরা যে ধারাবাহিক তাফসির শুনছিলাম, আজকে আমরা শুনব মুনাফিকরা ইসলামের কতটা ক্ষতি করতে চেয়েছিল, তবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রকে ভিনিশ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দাঁড়িয়েছে কিন্তু টিকে থাকতে পারে নাই। এই মুনাফিকরা ইসলামের এতটা বড় শত্রু, তাদের মতো শত্রুতা খ্রিস্টান, ইহুদি, নাসারারা করতে পারে নাই যতটা তারা করেছিল। এতটা তারা ইসলামের ক্ষতি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলেছেন, মাজুসি, মূর্তি পূজা, আগুনের পূজারক যারা আছে তারা ইসলামের তেমন কিছু ক্ষতি করতে পারবে না। খ্রিস্টানরা বেশি ক্ষতি করতে পারবে না, ইহুদিরা ইসলামের তেমন বেশি ক্ষতি করতে পারবে না যা ক্ষতি করবে মুনাফিকরা। মুনাফিকরা মুসলমান দাবি করে, তবে ইসলামের তলে তলে ক্ষতি চায়, ইসলামের বিপক্ষে যায়,
ইসলামকে দাবিয়ে শেষ করে দেওয়ার তার ষড়যন্ত্র আটে, এর নাম হলো মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী হে, আপনি যখন মুনাফিকের কাছে যে বলবেন তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো রাসূলের প্রতি, তারা বলবে আরে আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি মুমিনদের সাথে ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথচ তারা মুসলমান না। মুসলমান দাবি করে আনা মিনাল মুসলিমিন, আমি বড় মুসলমান। এই দাবি তো ফেরাউনও করেছিল। পানিতে যখন ডুবে যাচ্ছে, চুবনি খাচ্ছে, পানি খেতে খেতে পটকা মাছের মতো ফুলে যাচ্ছে, ইন দ্য মিন টাইম ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউন মুসলমান? সারাটা জীবন এই তাওরাতের বিরোধিতা করেছে, নবী মুসা আলাইহিস সালামের বিপক্ষে গিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে হত্যা করার চক্রান্ত করেছে। সে আবার বলছেন আনা মিনাল মুসলিমিন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারাটা জীবন ইসলামের বিপক্ষে গেল, সারাটা জীবন ইসলামকে সব সময় শেষ করে দেওয়ার ষড়যন্ত্র আটলো, ইসলামের পথে যারা আছে তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত আটলো। এই মানুষগুলো আজকে মাথা চেড়ে বলছেন আনা মিনাল মুসলিমিন, আমি সব থেকে বড় মুসলমান। আছে না নাই? যারা এরকম লোক, এদের থেকে ইসলামকে বাঁচাতে হবে, এদের থেকে ইসলামকে হেফাজত করতে হবে। কারণ ১৫০০ বছর আগে তাদের আবির্ভাব ঘটেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ১৫০০ বছর আগে বিশ্বনবী যখন দাওয়াত দিলেন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমি নবী হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। তারা সকলে এক বাক্যে বলল আল্লাহকে চিনি না, আল্লাহকে মানতে পারবো না। মুহাম্মদ তুমি হলে কুরাইশি সন্তান, তুমি কুরাইশ বংশ থেকে শ্রেষ্ঠতম গোত্র থেকে তোমার আবির্ভাব ঘটেছে, তোমার পিতা আব্দুল্লাহ হলো শ্রেষ্ঠ, তোমার মা মিনাও হলো শ্রেষ্ঠ, তোমার কোনো দোষ নেই, পিতামাতারও দোষ নেই, তবে তোমার ওপর আমরা ঈমান আনতে পারবো না, তুমি যতই বিশ্বস্ত মানুষ হও না কেন। কিছু সংখ্যক মানুষ যখন বিশ্বনবীর বিপক্ষে দাঁড়ালেন, বিশ্বনবীকে ধরাশ্রয় করার জন্য বিপক্ষে দাঁড়িয়ে গেলেন, মোহাম্মদকে যে করেই হোক আটকাতে হবে, মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলতে হবে। বিশ্ব নবীর ওপরে আয়াতগুলো নাজিল হতে লাগলো, নবী হে, আবু জেহেল আপনাকে প্রকাশ্যভাবে হত্যা করতে চাই, আবু লাহাব আপনাকে প্রকাশ্যভাবে গুম করতে চাই, উতবা সাইবারা আপনাকে জেলের মধ্যে ঢুকাতে চাই, তবে আপনার মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মুনাফিক আছে যারা তাদের সাথে তাল মিলিয়ে আপনার দলেও থাকে, আবার তাদেরকেও বলে তোমাদের দলেও আছি, আছে না নাই? এমনও মুনাফিক আছে ইসলাম মানার কথা বলবে, ইসলাম মানতে চাইবে পূর্ণাঙ্গ, যখন ইসলামের বিধানগুলো তার সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, তোমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানতে বলেছেন, এই কথা যখন তাদের কানের মধ্যে দেয়া হয় তারা বলে পরিপূর্ণ মানব, ঠিক আছে, তবে আমার দলকে মাইনাস করে ইসলাম মানতে পারবো না, আছে না নাই? কি দুঃখের বিষয়, রসুলও চিনে না, নবীও চিনে না, দলও চিনে না। একজন ব্যক্তিকে প্রশ্ন করা হলো আমাদের নবীর নাম কি? বলল মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান আপনারা শুনেছেন কি শুনেন নাই জানি না। রাজশাহী কলোনির ঘটনা বলছেন আমাদের শেষ নবীর নাম কি আপনি বলতে পারবেন নাকি? সে বলে উঠল আমাদের শেষ নবীর নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ, আসতে পারেন। তাহলে আমরা কতটুকু ঈমান আনলাম, কতটুকু ঈমানের প্রতি থাকলাম? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তাদেরকে যখন বলা হয়
তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, মুমিনদের সাথে তোমরা ঈমান পোষণ করো। তারা ঈমান তো আনেই না, মুখে মুখে স্বীকার করে আমরা ঈমানদার, আমরা বিশ্বস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তারা আসলে ঈমান আনতে পারে নাই, তারা বিশ্বাস স্থাপন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে। কি আছে? রোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে, আমি তাদের অন্তরের রোগ আরো বৃদ্ধি করি। রোগ বৃদ্ধি করে কে? আল্লাহ বললেন, আমি রোগ বৃদ্ধি করি। কারণ যারা ইসলাম মানতে চায় না, মুখে মুখে বলে আমি ইসলাম মানি, কোরআন পূর্ণাঙ্গ মানতে চায় না, বলে ইসলাম মানি, কোরআন মানি, তাদের অন্তরের মধ্যে রোগ বৃদ্ধি করে দেয় কে? যারা ইসলামের বিপক্ষে দাঁড়ায়, কোরআনের বিপক্ষে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বললেন তাদের অন্তরের মধ্যে রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, এমন রোগ যে রোগটির নাম হলো ইসলাম ভালো লাগে না। ইসলাম কি লাগে না? ইসলাম ভালো লাগে না, ইসলামের বিজয় সহ্য হয় না মুনাফিকদের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকের আলামত ৬টি, তার মধ্যে শেষের ২টি বললেন মুনাফিকরা যখন ইসলামের বিজয় শুরু হয়ে যাবে, জয় জয় আবির্ভাব ফুটে যাবে, মুনাফিকরা তখন বিরোধিতা করবে, দলের পক্ষে চলে যাবে, নেতার পক্ষে চলে যাবে, আর বলবেন ওই যে দেখো কোরআনের বিজয় হয়ে গেল, মুহাম্মাদের আল্লাহর বিজয় হলো, মুহাম্মাদের বিজয় হলো, যেই করেই হোক এই বিজয়কে খণ্ডন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতই চেষ্টা করুক না কেন এই বিজয়কে রুখে দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই। বলছেন কে? কিছু সংখ্যক মানুষের আবির্ভাব ঘটবে, কিছু সংখ্যক মানুষ মাথা চারা দেবে, কিছু সংখ্যক মানুষ কলা গাছের মতো ফুলে উঠবে, কিন্তু এই কোরআন ইসলামকে বিদায় করতে পারবে না। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এমন করে রোগের বাসা বাঁধিয়ে দিলাম, তারা খাইতে গেলে শান্তি পায় না, ঘুমাইতে গেলে শান্তি পায় না, শুধু টাকার চিন্তা, রাত্রিবেলায় টাকার চিন্তা, দিনের বেলা টাকার চিন্তা, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, পরিবার কথা শোনে না, আছে না নাই? তাদের অন্তরের মধ্যে রোগ ঢুকিয়েছে কে? আল্লাহর বিপক্ষে দাঁড়ালে ধ্বংস করবেন কে? কারুনকে ধ্বংস করেছেন কে? আবু জেহেলকে করেছেন কে? আবু লাহাবকে করেছেন কে? এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, গোটা পৃথিবী শাসন করেছেন নমরুদ, এই নমরুদরেও ধ্বংস করেছেন কে? শুধু নবী আর রাসূলদের বিপক্ষে যাওয়ার কারণে যত বড় জালেম তাদের শাস্তি তত কম দিয়েছেন আল্লাহ। ছোট্ট ছোট্ট মাখলুকাত দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, ঠিক কিনা? তাদেরকে ধ্বংস করেছেন। কোরআনের বিপক্ষে আল্লাহ রসুল বলছেন, কোরআনের সব থেকে ইসলামের বেশি ক্ষতি করবে মুনাফিক। হিন্দুরা করতে পারবে না, মাজুসি করতে পারবে না, ইহুদি করতে পারবে না, নাসারা করতে পারবে না, তারা পারবে না। তোমাদের মধ্যেকার মুনাফিকরা ক্ষতি করবে। সত্যিই তাই, মুনাফিকরা ক্ষতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকদের অন্তরের মধ্যে এমন জ্বালা রেখেছি, এই জ্বালা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এই জ্বালা কমবে না। জ্বালা কমানোর মালিককে। আর জ্বালা কমাতে হলে যেই প্রেসক্রিপশন থেকে ওষুধ নিতে হবে, প্রেসক্রিপশনটার নাম কি? কোরআন থেকে ওষুধ নিতে হবে, কারণ কোরআন হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে রোগ রেখেছেন, আবার কোরআনের মধ্যেই শিফা রেখেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রোগের কথাও বললাম, শিফার কথাও বললাম। যারা এই কোরআন থেকে শিফা নেবে
তারাই জান্নাতি হয়ে যাবে। এই কোরআন থেকে শিফা নিয়েছিল সাহাবা ইজমাইন। এই কোরআন থেকে তাদের ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করলো সাহাবা ইজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তুলে ধরলেন, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। কাদের মতো? তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কিলা লাহুম লা তুবসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কত সুন্দর করে তারা দুনিয়ার বুকে যখন ফাসাদ সৃষ্টি করে, হানাহানি মারামারি, ওয়াইদা কিলা লাহুম লা তুবসিদু ফিল আরদ, জমিনের মধ্যে যখন হানাহানি মারামারি শুরু করে কাফেররা, কারা? দুনিয়া আমার চাই, টাকা আমার চাই, আরো সম্পদ লাগবে, আরো গাড়ি লাগবে, আরো বাড়ি লাগবে, আরো চেয়ার লাগবে, আরো ক্ষমতা লাগবে। যে মেম্বার হয়েছে সে বলে আমি চেয়ারম্যান হতে চাই, যে চেয়ারম্যান হয়েছে সে বলে আমি উপজেলার চেয়ারম্যান হতে চাই, যে উপজেলার চেয়ারম্যান হলো সে বলে আমি এখন এমপি হতে চাই, যে এমপি হলো সে এখন বলে আমি মন্ত্রী হতে চাই। লোভ আছে না নাই? আবার মনে মনে কেউ বলে প্রেসিডেন্ট হলে আরো ভালো হয়, ঠিক কিনা? প্রেসিডেন্ট হলে আরো ভালো হয়। আল্লাহ বললেন তাদের চাহিদা আপনি পূরণ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা যখন ফাসাদ সৃষ্টি করলো, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন বলা হলো তোমরা ফাসাদ সৃষ্টি করছো কেন, তারা বলল আমরা ফাসাদ সৃষ্টি করি নাই, বরং আমরা দুনিয়ার মানুষকে প্রোটেকশন দিচ্ছি, দুনিয়ার মানুষকে ভালো রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষকে ভালো রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আল্লাহর বিপক্ষে যে দুনিয়ার মানুষকে ভালো রাখবে, কোরআনের বিপক্ষে যে যদি কেউ ভালো থাকতে চায়, জীবনে কেউ ভালো থাকতে পারবে? ভালো থাকতে পারবে মুসলমান? বিশ্বনবীর বিপক্ষে চলে যাচ্ছে, আল্লাহর আইন চলবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনী দেখবেন, তিনি কখনো কাফেরদের প্রতি চড়াও হননি, কাফেরদের হত্যা করতে কতাল করতে চাননি, বরঞ্চ কাফেররাই বিশ্বনবীকে হত্যা করার জন্য তারা মদিনায় বারবার যুদ্ধের জন্য এগিয়ে গিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, বদরের যুদ্ধের পর কাফেরদের মনের মধ্যে হাহাকার, এই কষ্ট আর দূর হয় না, আমার বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, মোহাম্মদের কারণে আমার সন্তান হত্যা হয়েছে, মোহাম্মদকে ছাড়া যাবে না, মোহাম্মদ যে মদিনায় আছে মদিনা দখল করা লাগবে, কারণ এটা রাজনীতির খেলা। সম্পদ যার বেশি তাই আরো চাই। ভারতের সাথে সংযুক্ত 7টি রাষ্ট্র আছে, এরপরও ভারত মনে করে বাংলাদেশ হলে আরো ভালো হয়, আছে না নাই? লোভ, ক্ষমতা, পাওয়ার, তাদের ক্ষমতা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। এবার বলছেন মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করতে হবে, যেই করেই হোক মোহাম্মদকে এই হত্যার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। বিশ্বনবীকে হত্যা করার জন্য এবার আবু সুফিয়ান রওনা হলেন 200 সৈন্যবাহিনী নিয়ে, যে মোহাম্মদকে এমনভাবে অতর্কিতভাবে হামলা করব মোহাম্মদ টেরই পাবে না। কিন্তু বিশ্বনবী গোয়েন্দা মক্কাতেও রেখেছিলেন, তার আপন চাচা, সুবহানাল্লাহ পড়েন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রেখে দিয়েছিলেন এবং অসংখ্য সাহাবীকে তিনি রেখেছিলেন শুধু সৈন্যবাহিনী এবং বাত্রা বাহিনীর কাজে। বিশ্বনবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যার জন্য তারা চলে গিয়েছে। যে সঙ্গে সঙ্গে একজন সাহাবীকে হত্যা করল আবু সুফিয়ান। হত্যা করার পর বাড়িতে লুটপাট করে সম্পত্তিগুলো তাদেরকে লুণ্ঠন করে নিয়ে আসতে লাগলো। বিশ্বনবী 1000 সৈন্যবাহিনী তৈরি করে তাদের পিছনে ধাওয়া করলেন। মদিনা থেকে 3 কিলোমিটার দূরে বদর নামক, উহুদ নামক স্থানে, উহুদ পাহাড়, যে পাহাড় 6.5 কিলোমিটার প্রশস্ত, পাহাড়ের কাছে এসে বিশ্বনবী তাদেরকে ধরাশ্রয় করে ফেললেন। আবু সুফিয়ান আরো মানুষকে ডাক দিলেন। আবু সুফিয়ান ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে চিঠি পাঠিয়ে দিলেন তার স্ত্রীর কাছে, হান্নার কাছে। তার স্ত্রী বলতে লাগলো যুবকদেরকে, ও যুবকরা, তোমরা যদি তোমাদের স্ত্রীকে ভালো রাখতে চাও, সন্তানকে নিরাপদে রাখতে চাও,
তোমাদের স্ত্রীকে যদি মোহাম্মদ থেকে মুক্ত রাখতে চাও, তোমাদের সন্তান পরিবার আহিল বাচ্চাদেরকে যদি মোহাম্মদ থেকে মুক্ত রাখতে চাও, আমার স্বামী একটি যুদ্ধের ইন্তজাম করেছেন, তোমাদেরকে সেখানেই যাওয়া লাগবে, ওখানে যে যুদ্ধ করা লাগবে, মোহাম্মদকে হত্যা করা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। তার স্ত্রী এইভাবে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। তার সাথে অধিকাংশ মেয়ে ছিলেন অনেক সুন্দর যুবতী তরুণী মেয়ে। যুবকদেরকে যখন একজন মেয়ে প্রলোভন দেখাবে, তোমাদেরকে যুদ্ধে জয়ী হওয়া লাগবে, এটা করাই লাগবে, যুবকদের মনের মধ্যে কিন্তু সে আকাঙ্ক্ষা জাগে, আরে সে বলছে আমাকে করাই লাগবে। এটা কিন্তু নেশার যুবকদের। একজন মহিলা এসে বলছেন, যুবক তোমাকে এটা করাই লাগবে, যুবক তোমাকে ওখানে উঠাই লাগবে, যাওয়াই লাগবে। যুবক কারো কথা না শুনলেও তারটা শুনবে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তাদের বিপক্ষে দাঁড়িয়ে দিলেন। তার স্ত্রী আবু সুফিয়ানের স্ত্রী যুবকগুলোকে রেডি করলো, মহিলাদেরকে রেডি করলো। উহুদের প্রান্তে সবাই যুদ্ধের জন্য চলে গেল। উহুদের প্রান্তে যখন চলে গেল, বিশ্বনবী সাহাবী, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন তীরন্দাজ বাহিনীর কমান্ডার করে দিলেন, আর বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে পাহাড়ের উপরে তোমাকে রাখছি, পাহাড় থেকে খবরদার নিচে নামবা না। যদি আমরা জয়ী হয়ে যাই তাও নামবা না, শত্রুরা যদি আমাদেরকে হত্যা করে ফেলে তাও নামবা না। কারণ এই কথা আমার, যেটা আমার রবেরও কথা, সেটা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যেটাই বলেছেন সেটাই সত্য, আপনি যেটাই বলেছেন সেটাই চূড়ান্ত। আমরা উহুদ প্রান্তরে এই যে গিরিপথের ওপরে আমরা অবস্থান করলাম, কোনো শত্রুকে এখান থেকে ঢুকতে দেব না। আর ওইদিকে আব্দুল্লাহ উবাই বিন সুলুল 1000 সৈন্যকে বুঝিয়েছেন, আজকে এমন একটা যুদ্ধ বাঁধবে, মক্কার কুরাইশদেরকে তোমরা হত্যা করেছিলা বদরের মাঠে, আজকে তোমাদেরকে হত্যা করবে, কচুকাটা করে ফেলবে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল হলো টাটকা মুনাফিক। টাটকা কি? এ ঘটনা এই জন্যই টানা, মুনাফিকদের কাজ দেখেন। সেখান থেকে 300 সাহাবী, 1000 সাহাবীর থেকে 300কে মাইনাস করে ফেললেন। তার মতো যারা মুনাফিক তাদেরকে মাইনাস করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল বললেন, স্ত্রী হারা হয়ো না, তোমার সন্তানকে তুমি এতিম করো না, স্ত্রীকে বিধবা করো না, তোমরা অবশ্যই মুহাম্মাদের সাথে পারবা না, মুহাম্মাদকে আজকে হত্যা করে ফেলা হবে। কারণ এত বড় তীরন্দাজ বাহিনী আর এত বড় অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই উহুদের দিকে অবস্থান করছে, আজকে বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, যখন 300 সাহাবী নিয়ে পালিয়ে চলে গেলেন, বিশ্বনবী হতাশায় ভুগছেন। বিশ্বনবী বললেন, খবরদার, তোমরা এখনো বিচলিত হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে নিরাশ করে নাই, ফেরার কথা বলে নাই। যুদ্ধর দামামা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্বনবীর উপরে আক্রমণ শুরু করে দিলেন। ধাওয়া পাল্টা যাওয়ার মধ্যে কাফেররা হেরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। সবাই খুশি আনন্দতে আত্মহারা হয়ে গেল। এবারও মুসলমানরাই জিতে গেল। বিশ্বনবী ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, খবরদার 50 জন তীরন্দাজ বাহিনীকে এখান থেকে সরতে দিবে না। সাহাবীরা ওখান থেকে দৌড় দিয়ে গনিমতের মালের জন্য দৌড় দিয়ে নিচে নেমে আসলেন। ওখান থেকে যখন নিচে নেমে আসলেন, সঙ্গে সঙ্গে কাফেররা সুযোগ নিয়ে ফেললো, এবার আমরা আর ফিরে যাব না, গিরিপথ দিয়ে মুসলমানদেরকে পিছন দিয়ে আক্রমণ করব। তাই করলো, উপর থেকে তীর নিক্ষেপ শুরু করলো। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল। একজন সাহাবী এসে বিশ্বনবীকে এসে আক্রমণ করলো। বিশ্বনবীকে হত্যা করার জন্য তার মাথার উপরে ছুরি দিয়ে আঘাত করলো। বিশ্বনবীর হেলমেটের মধ্যে যে লোহার টুকরাগুলো ছিল, 2টা দাঁতের মতো লোহা ছিল, বিশ্বনবীর শরীরের মধ্যে ঢুকে গেল, মাথার মধ্যে ঢুকে গেল। বিশ্বনবীর শরীর দিয়ে যখন রক্ত বেয়ে 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 জমিন ভিজে যায়, বিশ্বনবী জমিনের উপরে পড়ে গিয়েছেন। বিশ্বনবী যখন জমিনের উপরে পড়ে গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যখন চলে আসতেন বিশ্বনবীকে ধরার জন্য, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে তিনিও দৌড়িয়ে এসে বলছেন, আল্লাহর কসম করে বলছে আপনি বিশ্বনবীর কাছে এখন আসবেন না, কারণ বিশ্বনবীর শরীরের মধ্যে 2টা লোহার টুকরা ঢুকে গিয়েছে। এই 2টা লোহার টুকরা বের করার জন্য আমি উবাইদা ইবনুল জাররাহ যথেষ্ট, আপনি এখানে আসবেন না। সাহাবীদের ভালোবাসা দেখেন কেমন। বিশ্বনবীর শরীরের মধ্যে লোহার টুকরা ঢুকে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান শূন্য অবস্থায় পড়ে রয়েছেন, বিশ্বনবীর শরীরের মধ্যে লোহা ঢুকে গিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ এসে তার দাঁত দিয়ে যখন টান দিলেন, একটি লোহার টুকরা বের করে ফেললেন, তার একটি দাঁত ভেঙে পড়ে গেল। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন বিশ্বনবীর দ্বিতীয় লোহার টুকরা বের করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, না না, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আমার নবীকে কেউ মেরে ফেলতে পারবে না, আমার নবীর খেদমত আমাকে রেখে কেউ করতে পারবে না। তিনি দ্বিতীয় লোহার টুকরা বের করতে গেলেন, আবার তার আরেকটি দাঁত ভেঙে গেল। ইতিমধ্যে বিশ্বনবীকে সরাতে লাগলেন। বিশ্বনবী কাফেরদের খুঁড়ে রাখা কূপের মধ্যে পড়ে গেলেন। ওই যে 50 জন তীরন্দাজ বা সরে এসেছে, সেখান থেকে কাফেররা তীর ছোড়া শুরু করলেন। মুহাম্মদকে হত্যা করতেই হবে, মেরে ফেলতেই হবে। মুহাম্মদকে মারার জন্য তীর ছুড়ল। কত তীর ছুঁড়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীকে প্রায় ক্ষতবিক্ষত করেছেন। 70টার বেশি তাদের শরীরের মধ্যে তীর ঢুকে গিয়েছে, শরীরের মধ্যে ক্ষতর দাগ পাওয়া গিয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিশ্বনবীকে সেখান থেকে তুলে নেওয়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, এই যে আবু সুফিয়ান তার চাচা সেখান থেকে চিৎকার মেরে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আজকে এইভাবে মারা যাবে আমি ওরা বুঝতে পারি নাই। কুতিলা মুহাম্মদ, তুমি যে এইভাবে হত্যা হয়ে যাবে মুহাম্মদ, আমরা বুঝতে পারি নাই তুমি এইভাবে হত্যা হয়ে যাবে। গোটা যুদ্ধের ময়দানে চিৎকারের দামামা বেজে গেল, মোহাম্মদ নাই, মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ হত্যা হয়ে গেল। সাহাবে আজমাইনের ভালোবাসা কেমন! সাহাবে আজমাইন ঈমান এনেছেন আল্লাহর প্রতি, ঈমান এনেছেন রসুলের প্রতি। তাদের মনের আকাঙ্ক্ষা, আবেগ, আল্লাহর রসুল যদি দুনিয়ায় না থাকে তাহলে দুনিয়া নিয়ে আমরা কি করব। তারা বিশ্বনবীকে দেখার জন্য, বিশ্বনবীকে পাওয়ার জন্য তারা যুদ্ধের ময়দান ছেড়ে দৌড়ানো শুরু করলেন। বিশ্বনবীকে হত্যা করার চেষ্টা শুরু হয়ে গেল। সকল কাফের মনে করছেন মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে। আবু সুফিয়ান চিৎকার মেরে বলছেন, ও মুহাম্মাদের দল, তোমাদের মধ্যে মুহাম্মদ কই মৃত্যুবরণ করেছেনি? তোমাদের মধ্যে আবু বকর কয় সে মৃত্যুবরণ করেছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজস্ক্রিত কণ্ঠে বলার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, ওমর এখন কিছু বলার দরকার নাই, তাদেরকে বলতে দাও। এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? এমন একটা সময় আসবে, ওমর বলার দরকার নাই এখন। আবু সুফিয়ান পাহাড়ের উপর দাঁড়িয়েছে, উপত্যকার উপর দাঁড়িয়ে বলছেন, এই মুহাম্মাদের লোক, তোদের মুহাম্মদ মারা গিয়েছে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। তোদের আবু বকর কয় মুহাম্মাদের বন্ধু, সেও মারা গিয়েছে, কথা বলে না কেন? উমর মারা গিয়েছে, উসমান মারা গিয়েছে, আলী মারা গিয়েছে। আবু বকর আর থামতে পারে না। এবার উমর থামতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছেন, আবু সুফিয়ান, আমরা এখনো মৃত্যুবরণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্ষত অবস্থায় ভালো রেখেছেন। এই কথা শোনার পরে আবু সুফিয়ানের অন্তরের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। সেখান থেকে দৌড় দিয়ে মক্কার দিকে রওনা হওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে বলছেন, হাই হাই, আমরা যুদ্ধ করলাম, মুহাম্মদ রে হারাই দিলাম, আমরা তো মদিনা দখল করতে পারলাম না। ভুলিয়ে দিয়েছিল কে? মদিনা দখল করার জন্য দ্বিতীয়বার যখন আসবেন, এই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন। আর বিশ্বনবীর অন্তরের মধ্যে সাহস এত পর্যন্ত প্রকম্পিতভাবে ঢুকিয়ে দিলেন। বিশ্বনবী আবার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন সাহাবীদেরকে নিয়ে।
বিশ্বনবী দৌড়ে চলে গেলেন, তাদের সাথে যুদ্ধ করবেন, তারা পালিয়ে চলে গেল। বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র, তার মাথার মধ্যে লোহাবর্ম ঢুকিয়ে আঘাত করে এই মুনাফিকরা দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। বিদায় করতে পেরেছে? বিদায় করতে পারে নাই। ইসলামকে বিদায় করতে চেয়েছে, যারাই বিদায় করতে চেয়েছে তারাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? এই আবু সুফিয়ান ফতে মক্কার দিনে যখন মুসলমানদেরকে হত্যা শুরু করলো, মুসলমানদের বাসা পুরানো শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন যে এখন মক্কাবাসীকে আর নিরাপদে রাখা যাবে না, মক্কাকে দখল করতে হবে। বিশ্বনবী 10,000 সাহাবী, কোনো বর্ণনায় 1400 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা হলেন। তাদের কাফেরদের মধ্যে একজন সৈন্যবাহিনী বিশ্বনবীর সৈন্যকে দেখে নিলেন। আবু সুফিয়ানের কাছে যে বললেন, আবু সুফিয়ান, জীবনে যা ভুল করেছো শুধরিয়ে না, মোহাম্মদ চলে এসেছে, আমাদেরকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। মোহাম্মদ যে এসেছেন এ কথা জানার জন্য আবু সুফিয়ান বললেন, মোহাম্মদের তাবু থেকে 2 জন মানুষকে যে করে হোক ধরে নিয়ে আসো। মোহাম্মদ কি সত্যি এসেছেন না আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে? 2 জন ব্যক্তিকে যখন ধরে আনা হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, মোহাম্মদ কি এসেছেন? তারা বললেন, অবশ্যই এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দৌড়ে এসে তুমি যদি বাঁচতে চাও বিশ্বনবীর হাত থেকে, দ্রুত তুমি বিশ্বনবীর হাতে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কারণ এই মক্কার লিডার বর্তমান তুমি, বিশ্বনবীর হুকুম হলো সর্বপ্রথম তোমাকে হত্যা করা। এবার আবু সুফিয়ানের ভয় ঢুকে গেছে। আবু সুফিয়ান বলছেন, ভাতিজা, জীবনে ভুল যা করছি করছি, মুনাফিকি যা করছি করছি, মুহাম্মাদের কাছে আমারে নিয়ে যাও। জীবনে অনেক ভুল করে ফেলেছি বিশ্বনবীর বিরুদ্ধে, যে আমি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে যখন গাধার পিঠে করে তাকে নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন ওই যে মুনাফিক আসতে, মুনাফিক আবু সুফিয়ান আসতেন, তিনি তরবারি নিয়ে দৌড়ানো শুরু করলেন। আবু সুফিয়ানকে হত্যা করব, বিশ্বনবীর সামনে উপস্থাপন করব। আবু সুফিয়ানকে ধরার পূর্বে আবু সুফিয়ান বিশ্বনবীর দরবারে পৌঁছে গেলেন, রহমাতুল লিল আলামিনের দরবারে যে পৌঁছার পরে বলছেন, ও ভাতিজা, আমার কি কোনো ক্ষমা নাই, আমার কি কোনো মাপ নাই? বিশ্বনবী বললেন, আপনার ফয়সালা আজকে নিব না, আগামীকাল সকালবেলা আপনার ফয়সালা নিব। আপনি মুনাফিক, আপনি কাফের, আপনি মুশরিক, আপনার মাফ হবে কিনা? রাতের মধ্যে তাকে বোঝানো হলো, মুসলমান যদি হয়ে যাও আল্লাহর রাসূল আল্লাহর দিকে তাকিয়ে তোমাকে মাফ করে দিবেন। আবু সুফিয়ান কোনো কথাবার্তা না বলে রাতের মধ্যে পড়া শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আবু সুফিয়ান পড়া শুরু করলো, আল্লাহ ছাড়া আর মাবুদ নাই, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। আমি আবু সুফিয়ান মেনে নিলাম। বিশ্বনবীর দরবারে ফজরের নামাজের পরে আবু সুফিয়ানকে অবস্থান করানো হলো। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এতক্ষণ পর্যন্ত আপনি কাফেরদের কাতারে ছিলেন, জাহান্নামীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এই মুহূর্তে আপনি মুসলমানদের, আপনি ইমানদারদের, জান্নাতীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হলেন। পড়েন সুবহানাল্লাহ। এই মুহূর্তে ইমান আনলেন, ইমানের অনেক দাম। আবু সুফিয়ান নতুন ইমান আনছে, তো ইমানের পাওয়ার বেড়ে গেছে একবারে, দৌড় দিয়ে মক্কা নগরীতে চলে গিয়েছে। আর বিশ্বনবীকে বলছেন, ভাতিজা, মক্কার লোক অনেক কষ্ট দিয়েছে, তাদেরকে কি মাফ করা যায় না? বিশ্বনবী বললেন, বড় বড় লিডার ছাড়া লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম ইযহাব আনতুমুত তুলাকা। আল্লাহ রসুল বললেন, সবাইরে মাফ করে দিলাম, শুধু বড় বড় কয়েকটি নেতারে আমি দেখব, তাদের কোনো ক্ষমা নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো তাদেরকে ক্ষমার নিদর্শনটা কি, আল্লাহ রসুল বললেন, সে যদি আপনার ঘরের মধ্যে অবস্থান করে তো আমি তাদেরকে ক্ষমা করে দিব। বললো, আমার ঘর তো ছোট, কয়টা লোক আসবে? বিশ্বনবী বললেন, মসজিদে হারামে যদি অবস্থান করে তাদেরকে মাফ করে দেব। বলছেন, ভাতিজা, এত লোক আসবে ওখানে?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যদি নিজ ঘর বন্ধ করে থাকে, আমি মনে করব আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, তাদেরকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। তিনি দয়ার নবী, তাকে হত্যা করতে চেয়েছে, মক্কার লোকেরা ক্ষত বিক্ষত করেছে তার শরীর, তার মাথার মধ্যে লোহাবর্ম ঢুকিয়ে দিয়েছে, এরপরে মাফ করে দিয়েছেন। তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওয়াহশী হত্যা করেছিল, কলিজা বের করে হিন্দের হাতে দিয়েছিল, হিন্দ চাপিয়ে থুতু দিয়ে নিক্ষেপ করে ফেলে দিয়েছিল। এই হিন্দ যখন এসে বিশ্বনবীর দরবারে, তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল। মক্কার মদিনায় সব জায়গায় হিন্দকে খোঁজা হচ্ছে আর ওয়াহশীকে খোঁজা হচ্ছে। ওয়াহশী লুক করে মুখ ঢেকে বিশ্বনবীর কাছে এসে কোনো কথা নাই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বিশ্বনবী হিন্দকে দেখে আর ওয়াহশীকে দেখে রেগে গেলেন। বিশ্বনবী শুধু ঈমানের কারণে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি যেহেতু ঈমান এনেছো, তোমাকে আল্লাহ মাফ করে দিল, আমিও মাফ করে দিলাম, তবে আমার কাছে আসবা না। তুমি আসলে জানো না, আমার ওই চাচা সুখের দিনের চাচা না, দুঃখের দিনের চাচা। আমার চাচা আমাকে অনেক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। আমার চাচা যেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আসছিলেন আমাকে হত্যার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এমন একটা নূর তার অন্তরে ঢেলে দিয়েছেন। ওই দিনেও আমার চাচা আমাকে বলেছিল, ভাতিজা এখনই পালিয়ে যান, নবী আপনি পালিয়ে যান, এই মুহূর্তে উমর আসতে আপনার গর্দান কাটার জন্য। এমন চাচা আমার। আবু সুফিয়ান যখন আমাকে হত্যার পরিকল্পনা করেছিল, আবু সুফিয়ানের কলার ধরে বলেছিল, আমার ভাতিজাকে যদি হত্যার পরিকল্পনা করো তাহলে সর্বপ্রথম তোমার গর্দান কেটে নেব। এমন চাচা আমার। আমার চাচা না খাইয়ে আমাকে খাইয়েছেন, আমার না চাচা নিজের জামা খুলে আমাকে দিয়েছেন। এমন চাচাকে তুমি হত্যা করেছো। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবন আপনার জন্য কুরবানি করলাম, আপনি যদি এই জীবন নিয়ে নিতে চান আমি এই মুহূর্তে জীবন দিয়ে দেব, আমার কোনো ভয় নাই, কারণ এই মুহূর্তে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার মানে আমি জান্নাতে চলে যেতে চাই, আর দেরি করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী খবরদার, তুমি আমার সামনে আসবে না, কারণ তুমি যদি আমার সামনে আসো আমার চাচা হত্যার কথা মনে পড়ে যাবে। বিশ্বনবী এতটা তার চাচাকে ভালোবেসেছেন, সেই নবী আমার বলছেন, তোমরা কখনোই মুনাফিকদের সাথে হাত মেলাবা না, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করতে যাবে না, কারণ মুনাফিকরা হলো ইসলামের গোপন শত্রু, এরাই সব থেকে বেশি ইসলামকে ক্ষতি করবে। চিল্লাই বলেন ঠিক কিনা? এরাই সব থেকে বেশি ইসলামকে ক্ষতি করেছে। ইসলামের পথে যারা ঈমান এনেছে তাদেরকে হত্যা করেছে, মেরেছে, তাদেরকে ক্ষত বিক্ষত করেছে। সাহাবে আজমাইন যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষত বিক্ষত করে তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র এঁটেছে এরাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তাদের সাথে হাত মিলাবা না, তাদের কাছে যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো মানে কি? সাহাবীদের মতো। আল্লাহু আকবার। সাহাবীদের মতো ঈমান আনো, যেমন ঈমান এনেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া মারতে মারতে শেষ করে ফেলেছে, শরীরটা কত বিখ্যাত, এরপরেও বলছেন আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। এরপরেও বলছেন আমার আল্লাহ এক। তোমরা ঈমান আনবে আবু বকরের মতো, বাড়িঘর সব ছেড়ে দিবা, ব্যবসাও ছেড়ে দিবা, সব ছাড়বা, কিন্তু আল্লাহ এবং রাসূলকে ছাড়া যাবে না। তোমরা ঈমান আনবা খুবাইবের মতো, দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এবং রাসূলকে বুকের মধ্যে আঁকড়িয়ে রাখবা। আমানান নাস, তোমরা ওই সকল মানুষের মতো ঈমান আনো 1450 বছর আগে বলে দিয়েছেন কে? তাহলে আমাদের ঈমান যদি সাহাবীদের মতো ঈমান হয়, পৃথিবীতে যত কাফের, যত জালেম আসুক না কেন, যত ইসলাম রুলার চাপিয়ে দিক না কেন, আমাদেরকে কোরআন থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে ফিরিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রসুল থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারবে না, যতই তারা ষড়যন্ত্র আর চক্রান্ত করুক না কেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
তোমরা ঈমান আনো তাদের মতো, সাহাবীদের মতো ঈমান আনো। তোমাদেরকে হারাইতে পারবে না, তোমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারবে না। আমাদের এমন ঈমান হয়েছে যে আমাদের ঈমানকে আমরা বিক্রি করে ফেলি এক কাপ চা আর একটা সিগারেটের জন্য। কথা কি ঠিক আছে? এক কাপ চা, এক প্যাকেট বিস্কুটের জন্য আমাদের ঈমানকে আমরা বিক্রি করে ফেলি, ঠিক কি না? আমরা বিক্রি করে ফেলি, 100টা টাকার জন্য ঈমানকে বিক্রি করে ফেলি। সাহাবীদের ঈমান কেমন ছিল? আমানান নাস, আল্লাহ বলছেন তাদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো। বেলালকে বলছেন, উমাইয়া, আরে বেলাল, অর্ধেক সম্পত্তি তোকে দিয়ে দিব, অর্ধেক সম্পত্তি দিয়ে দেব, নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব, উট দেব, বাগান দেব, যেই উঠে রাস্তা বলের মধ্যে থাকো গোটাটাই তোমার নামে দিয়ে দেব। বেলাল বলছেন, আমাকে যদি গোটা দুনিয়াটাও দিয়ে দাও, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে সে আল্লাহরে ছাড়তে পারবো না। গোটা দুনিয়াটাও যদি আমাকে দিয়ে দাও, যে আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান এনেছি, আমি ছাড়তে পারবো না। খুবাইবকে বলা হলো, তোকে সব দেব, পৃথিবীর সব কিছু, তুই যেটা যাবি সেটাই দেব, নারী দেব, গাড়ি দেব, বাড়ি দেব। সে বলছেন, গোটা পৃথিবীকে যদি আমার হাতে তুলে দাও, আমি আল্লাহ এবং মুহাম্মাদের রাস্তা ছাড়বো না। সুবহানাল্লাহ। তাদেরকে ছাড়বো না, তাদেরকে ছাড়া অসম্ভব। এই সাহাবীদের মতো ঈমান আনতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের জীবন সার্থক হবে। আপনি যখন প্রকৃত ঈমান আনতে পারবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য পাঠাবেন কে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, ভয় নাই, ডর নাই, ভয় করো না। যদি ঈমান হয় মজবুত, আর ঈমান যদি হয় সাহাবীদের মতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য অবশ্যই পাঠাবো। পড়েন সুবহানাল্লাহ। এই বাংলাদেশ জালিম মুক্ত করেছেন, মনে করছেন শুধু ছাত্ররাই মুক্ত করেছে? আল্লাহর রহমত, দয়া আর কাফেরদের অন্তরে এমন ভয় ঢুকিয়েছে যে 1 ঘন্টা সময় বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা? বাংলার জমিন থেকে পালিয়েছে। ঈমান হওয়া লাগবে সাহাবীদের মতো, ঈমান হওয়া লাগবে সাহাবা ইজমাইনদের মতো, রসুলের উত্তরসূরিদের মতো। তো আপনারা গোটা পৃথিবীকে আপনারা বিজয় করে নিতে পারবেন। পরেন ইনশাআল্লাহ। আজকে আমরা মুসলমানদের হাতে বিজয় আসে না কেন? রোম পারস্য একটি সময় ছিল, উমরের কথা শুনলে, আবু বকরের কথা শুনলে, বিশ্বনবীর কথা শুনলে, বিশ্বনবী যে যুদ্ধে গিয়েছেন শুধু শুনেছে মোহাম্মদ যুদ্ধে এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এসেছেন যুদ্ধে, কাফেররা বলছে যুদ্ধ ছাড় আগে জান বাঁচা। বিনা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে। এই ঈমান পাওয়ার আমাদের নাই, কারণ ইহুদিরা টাকা দিয়ে আমাদেরকে ঈমানকে হরণ করে নিয়েছে। খ্রিস্টানরা এই টাকা দিয়ে আমাদের ঈমানকে হরণ করে নিয়েছে, আমাদের ঈমানকে হরণ করে নিয়েছে তারা। এমনভাবে এই বিরাট এই কিস্তির এই দাবানলে আমাদেরকে চাপিয়ে রেখেছে। আপনি কথা বললে বলবেন, এই 50,000 টাকা আমার থেকে নিয়েছিলি, তাড়াতাড়িতে ঈমান শেষ। সাহাবীদের মতো ঈমান হবে? সাহাবীদের মতো এমন ঈমান আনতে হবে, 3 বেলার খাওয়া 1 বেলা খেয়ে বাঁচবো, 3 দিনের খাওয়া 1 দিন 1 বেলা খাবো। যদি খাবার নাও থাকে, পানি আর লবণ খেয়ে যুদ্ধ করে যাব। এমন ঈমান আর আকীদা যদি মুসলমানের থাকে, তো গোটা বিশ্ব মুসলমানের সামনে মাথা নোয়াবে, ঠিক কিনা? মাথা নোয়াতে বাধ্য হবে। এটাই ছিল ঈমানদারদের আকীদা। কলু আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনেন না। দেখেন গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, যদি বাংলাদেশের প্রতিটা মানুষ সাহাবীদের মতো ঈমান আনতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখান যে আল্লাহ, সবাই হাত তুলেন, বলেন আল্লাহ, ও কাবার মালিক, ও ইজ্জতের মালিক, ও জীবনের মালিক, ও মৌতের মালিক, ও জান্নাতের মালিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাকে তার সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করো। সকলে হাত নামান, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই কথাকে আমার কথা বললাম, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো।
সাহাবীদের মতো যতক্ষণ পর্যন্ত ঈমান না আনতে পারবেন, পরিপূর্ণ প্রকৃত মুমিন আপনি হতে পারবেন না। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।